আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা ফটোশপের আরো কিছু টুলস নিয়ে কথা বলবো। আমরা এই টিউটোরিয়ালের আগে একটা টিউটোরিয়াল মেক করেছিলাম ফটোশপ টুলস পার্ট 1 নামে। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে ফটোশপ টুলস পার্ট 2। আজকের টুলসগুলো দেখার জন্য আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে আমি আগে থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। এই ডকুমেন্টের যদি আমরা লেয়ার প্যানেলে আসি, তাহলে এখানে দেখতে পারবো অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ারগুলাতে কিছু পিকচার আছে। পিকচার কি জন্য আমি আগে থেকে নিয়ে এসে রেখেছি? কারণ আজকের টুলসগুলা দেখার জন্য আমাদের পিকচার ইউজ করতে হবে। তার জন্য আমি আগে থেকে পিকচার এখানে নিয়ে এসে আই অফ করে রেখে দিয়েছি এখানে। তার জন্য এখানে শুধু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, পিকচারগুলা কিন্তু শো করতেছে না। আমি যদি আই অন করি তাহলে এগুলা শো করবে একটা, একটা করে। তো আমি আপাতত অফ রাখি। ১ম এ আমরা দেখে নেই ফটোশপে কিভাবে আমরা পিকচার নিয়ে আসবো। পিকচার আমরা বেশ কয়েকভাবে নিয়ে আসতে পারি। আমরা পিকচার নিয়ে আসার জন্য ১ম এ চলে যাব গুগলে। গুগলে গিয়ে আমরা যে ধরনের পিকচার চাই তার নাম লিখে আমরা সার্চ দিব। আমি এখানে এসে ডেলিভারি বক্স লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ইমেজ ট্যাবে আমরা আসবো। আসার পরে এখানে পিকচারগুলো আমরা দেখতে পারবো। যে পিকচারটা আমার পছন্দ হবে বা যে পিকচারটা আমার প্রয়োজন হবে সেই পিকচারটাকে ক্লিক করে এরকম ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আছে দেখেন কপি ইমেজ। আমরা কপি করে নিয়ে ডিরেক্ট ফটোশপে পেস্ট করে দিতে পারি। আর এর ঠিক উপরে দেখেন সেভ ইমেজেস। সেভ ইমেজেস দিয়ে আমরা কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারি। আমি অলরেডি একটা পিকচার সেভ করে রেখেছি। এটা কিভাবে কম্পিউটার থেকে ফটোশপে নিয়ে আসবো এটা আমরা দেখব। এখন আমি কপি ইমেজ করি। কপি ইমেজ করলাম। কপি ইমেজ করে চলে যাবো আমরা ফটোশপে। ফটোশপে যাওয়ার পর এখানে এসে আমরা দিব কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে দেখেন পিকচারটি এখানে চলে আসলো এবং লেয়ার দেখেন এটার এখানে চলে আসলো ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে। দেন আমরা এটাকে মুভ করতে পারবো। এখন যদি আপনার পিকচারটা আর্টবোর্ডের চাইতে বড় হয়ে যায় বা ডকুমেন্টের চাইতে বড় হয়ে যায়, তাহলে আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে অল্টার ধরে একটু জুম আউট করবেন। জুম আউট করে এখন আপনি এটাকে ছোট করে নিতে পারবেন। এই যে ট্রান্সফর্ম যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু ছোট করা যায় না। এটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম এখানে ছোট বড় করার সময় আমরা শিফট ধরবো কি ধরবো না। শিফট আমরা তখন ধরবো যখন আমাদের এটা ডিএক্টিভেট থাকবে অথবা চেকমার্ক করা থাকবে না। এখন দেখেন ডিএক্টিভেট তার জন্য আমরা ছোট বড় করতে গেলে শিফট ধরে ছোট বড় করতে হবে। যদি শিফট আমরা ছেড়ে দেই তাহলে এরকমভাবে নষ্ট হয়ে যাবে বা চ্যাপ্টা হয়ে যাবে বা স্ট্রেচ হয়ে যাবে। আমরা শিফট ধরবো, শিফট ধরলে রেশিও মেইনটেইন করে এটা ছোট হবে। আর যদি আমাদের এই অপশনটা চেকমার্ক করা থাকে বা অ্যাক্টিভেট থাকে তাহলে আমাদেরকে এখানে কোনো শিফট ধরা লাগবে না, বরং শিফট ধরলে আর নষ্ট হবে। এটা আমরা লাস্ট টিউটোরিয়ালে জেনেছিলাম। তাহলে এখানে আমি শিফট ছেড়ে দিচ্ছি। শিফট ছেড়ে দিয়ে আমি একটু ছোট করে নিলাম। যদি অল্টার ধরি তাহলে সব দিক থেকে এটা ছোট হয়ে এখানে দেখেন আর্টবোর্ডের একেবারে ভিতরে চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু ছোট হয়ে আর্টবোর্ডের ভিতরে বসে যাবে অথবা ডকুমেন্টের ভিতরে বসে যাবে। এখন যদি এটা বেশি ছোট হয় তাহলে বড় করব কেমনে? সেম কন্ট্রোল টি দিয়ে নিয়ে আসবো। শিফট ধরবো কি ধরবো না অলরেডি আমরা জেনেছি। আমরা এখান থেকে ধরে টান দিব বা অল্টার ধরলে সব দিক দিয়ে বড় হবে। এভাবে করে আমরা বড় করে নিতে পারবো। দেন আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু এখানে একেবারে ওই সাইজ অনুযায়ী বসে যাবে। এভাবে করে আমরা ডিরেক্ট অনলাইন থেকে পিকচারকে কপি পেস্ট করে নিয়ে এসে ফটোশপে আমরা ইউজ করতে পারি। এখন আপনার যদি আগে থেকে ডাউনলোড করে কম্পিউটারে থাকে তাহলে সেটাকে কিভাবে নিয়ে আসবেন? আপনি এটাকে ওপেন করেও নিয়ে আসতে পারবেন, আবার প্লেস এমবেড করেও নিয়ে আসতে পারবেন। ইলাস্ট্রেটরে আমরা দেখেছিলাম প্লেস করা এবং ওপেন করা। সেইম বিষয় এখানেও। ফাইল থেকে যদি আমরা ওপেনে যাই তাহলে আপনার কম্পিউটারের লোকেশনে যাবে। যে লোকেশনে রাখা ওই লোকেশনে যাবেন, গিয়ে পিকচারটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ওপেন দিবেন। ওপেন এ দিলে যেটা হবে ইলাস্ট্রেটরের মতোই আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করে সে কিন্তু ওপেন হবে। পরবর্তীতে এটাকে আবার মুভ করে নিয়ে আসতে হবে আপনি যে ডকুমেন্টে কাজ করতেছেন ওই ডকুমেন্টে। কারণ আমরা যদি চাই যে ডকুমেন্টে আমি আছি ওই ডকুমেন্টে ওই পিকচারটা আসবে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। আমাদেরকে যেতে হবে ফাইল, ফাইল থেকে চলে যেতে হবে প্লেস এমবেড। প্লেস এমবেড এ যাওয়ার পরে দেখেন লোকেশন এ যাবে। দেন আপনি এটাকে সিলেকশন করেন। প্লেস এ ক্লিক করেন। ক্লিক করলেই দেখেন আপনার যে ডকুমেন্টে আপনি ছিলেন ওই ডকুমেন্টে এটা চলে আসবে। তারপরে এখান থেকে টিক মার্ক করে দিবেন। এটা কিন্তু এখানে বসে যাবে। এরপরে যদি ছোট বড় করা লাগে সেইম প্রসেস আমরা কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে আমরা এখান থেকে ছোট বড় করে নিব। যদি আমাদের এই অপশনটা ডিএক্টিভেট থাকে তাহলে শিফট ধরে করব। আর এটা অ্যাক্টিভেট থাকলে শিফট আমরা ধরব না। এটা আমরা অলরেডি এটা জেনেছি। তাহলে আমরা হয় কপি পেস্ট করে নিয়ে আসতে পারি ডিরেক্ট অনলাইন থেকে অথবা কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারি পিকচারকে। পরবর্তীতে আমরা এটাকে প্লেস এমবেড করে নিয়ে আসতে পারি অথবা আমরা ওপেন করেও নিয়ে আসতে পারি। তাহলে এই পিকচারটাকে আমি ডিলিট করে দেই। আমাদের ওপেন করা এটা কিন্তু এখানে আছে। আমি এটাকেও একটু ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আসি। এখানে আসার পরে আমরা আজকে যে টুলগুলা নিয়ে জানবো। ১ম যে টুল সেখানে আমরা চলে যাব। রেক্টেঙ্গুলার মার্কি টুল আমরা জেনেছিলাম, ইলিপ্টিক্যাল মার্কি টুল জেনেছিলাম। আমরা বলেছিলাম সিঙ্গেল রো মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুল এগুলা দেখব। এগুলা দেখার জন্য আমাদের পিকচার লাগবে সেটাও বলেছিলাম। তাহলে আজকে যেহেতু পিকচার আছে তাহলে এই ২ টা আমরা দেখে নিব। এই ২ টা দিয়ে জাস্ট ক্লিক করলেই একটা রো আর একটা কলাম পিক্সেল তারা সিলেক্ট করে নিবে। এটাই এখানে কাজ করে। তাহলে আমরা
আমাদের পিকচার থেকে একটা পিকচারের লেয়ারকে আমরা ওপেন করে নিই। এই যে দেখেন বা এটার আইটা অন করে দেই। আইটা অন করে দিলে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আমরা এটাকে দেখতে পারতেছি। আর আই অফ করে দিলে এটা কিন্তু এখানে শো করবে না। এখন এটার ব্যাকগ্রাউন্ড দেখেন হোয়াইট। এর জন্য আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কিন্তু মিক্স হয়ে গেছে। আমি যদি এখানে চাই যে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কালার করে দিতে, তাহলে আমি কি করব? ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে একটা নতুন লেয়ার নিব। এখান থেকে প্লাসে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারটাকে সিলেকশন রেখে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিব। ফরগ্রাউন্ড কালার দেওয়ার শর্টকাট হচ্ছে অল্টার ব্যাকস্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। আমরা লাস্ট টিউটোরিয়ালে এগুলো জেনেছিলাম। এখন দেখেন এটা ব্ল্যাক হয়ে গেল। আমি যদি এখন একটা পিকচারকে এখান থেকে আই অন করি, তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড সহ দেখা যাবে। অন্যথায় আগেও হোয়াইট ছিল, ২ টারই ব্যাকগ্রাউন্ড, এর জন্য কিন্তু বোঝা যাচ্ছিল না কোথায় এটার ব্যাকগ্রাউন্ড শেষ বা শুরু। আমি যদি অন্য একটা পিকচারকে এখান থেকে শো করি, তাহলে এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড শো দেখা যাচ্ছে। এখান থেকে এটা শো করলে এটা আসবে, এটা শো করলে এটা আসবে। এরকমভাবে আমরা দেখতে পারবো পিকচারগুলার ব্যাকগ্রাউন্ড সহ। তাহলে এখন আমরা যদি একটা পিকচার, যেকোনো একটা পিকচারকে যদি আমরা এভাবে আই অন করার পরে যদি জুম করি, দেখেন আমি জুম করতেছি। জুম করার পরে দেখেন এগুলো পিক্সেলেটেড হয়ে যাচ্ছে এবং এই যে পিক্সেলগুলাকে দেখা যাচ্ছে। আমি যদি সিঙ্গেল র মার্কি টুলটাকে নেই, নিয়ে যদি এই পিকচারের উপরে ক্লিক করি, সিঙ্গেল র মার্কি টুল, তাহলে ক্লিক করার পরে যে তে ক্লিকটা পড়বে ওই টা পুরোপুরি সিলেকশন করে নেবে। এই টা কিসের? পিক্সেলের আমরা যদি একটু জুম করি, তাহলে দেখেন একটা পিক্সেলকে সে সিলেকশন করে নিল এখানে। আমি যদি এটাতে ক্লিক করি, এই কে সিলেকশন করবে, এটাতে ক্লিক করলে এই কে সিলেকশন করবে, এটাতে ক্লিক করলে এই কে সিলেকশন করবে। অর্থাৎ এটার কাজ হচ্ছে সিঙ্গেল সিলেকশন করা। কন্ট্রোল ডি দিচ্ছি, ডিসিলেক্ট হচ্ছে। আমি যদি এখন যাই সিঙ্গেল কলাম মার্কি টুলে, তাহলে এটা যে কাজ করবে, একটা কলাম পিক্সেলকে সে শুধু সিলেকশন করবে। দেখেন আমি যদি জুম করি, তাহলে দেখেন উপর নিচ একটা কলাম। আমি যদি এই কলামের উপরে ক্লিক করি, এই কলামের উপরে ক্লিক করলে এই কলামকে সিলেকশন করবে। এই হচ্ছে সিঙ্গেল মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুলের সিলেকশনের যে প্রসেসটা। তারপরে আমরা আসি, এখানে একটা টুল আছে দেখেন, লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এই টুলগুলো দেখার জন্য আমাদের পিকচার লাগবে। প্রথমে আমি পিকচারটাকে অফ করে দেই, অফ করে দিয়ে তারপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই। আমি হোয়াইট আর্টবোর্ডের উপরে এটাকে আমি দেখি, অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এটার কাজ দেখি একটু, এটা কিভাবে কাজ করে। লেসো টুল নিব, লেসো টুল দিয়ে যেটা করা হয়, ফ্রি হ্যান্ড সিলেকশন করা হয়। আমরা এর আগে যে সিলেকশন গুলো করেছিলাম, হয় ইলিপস হচ্ছিল অথবা রেক্টেঙ্গল হচ্ছিল। এখানে যদি আমি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে চাই, তাহলে দেখেন এভাবে ক্লিক করব, ক্লিক করে আমি ড্র্যাগ করব, ইচ্ছা মতো আমি নিতে পারবো। অর্থাৎ ফ্রি হ্যান্ড যেভাবে চাই আমি সেভাবে করে সিলেকশন নিতে পারবো। এখন আমি লাস্টে এসে কিন্তু স্টার্টিং পয়েন্টে এসে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখেন একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। আপনি যদি স্টার্টিং পয়েন্টে ফিরে না আসেন, তাহলে কি হতে পারে? আমি এখান থেকে এসে এতটুকু পর্যন্ত গেলাম। মনে করেন আমি এখানে এসে ছেড়ে দিলাম। এখানে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন ঠিক এখান থেকে একেবারে স্টার্টিং পয়েন্টে এসে এটা লেগে যাবে। স্ট্রেইট লাইন হয়ে। আর আপনি যদি চান যে না এরকমভাবে ঘুরে, ঘুরে আসবে, তাহলে আপনি সবার শেষে এসে এখানে এসে আপনাকে এড করতে হবে ২ টাকে, তাহলে এরকমভাবে এটা শো করবে। এটা হচ্ছে লেসো টুল দিয়ে সিলেকশনের যে প্রসেস। এবং আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুলে যে অপশনগুলো দেখেছিলাম, ইলিপ্টিক্যাল মার্কি টুলে যে অপশনগুলো দেখেছিলাম, সেইম অপশনগুলো এখানে আছে। এড টু সিলেকশন, তারপরে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, দেন হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই অপশনগুলো এখান থেকে আমরা করতে পারবো। যদি লেসো টুল দিয়ে নেওয়ার সময় হাত নড়ে যায়, পরবর্তীতে আমরা এড মাইনাস এগুলা করে নিতে পারবো। কন্ট্রোল ডি দিচ্ছি আমি, এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। তারপরের যে টুল, এখান থেকে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল দিয়ে যেটা হয়, এটা স্ট্রেইট লাইন হচ্ছে সিলেকশন করে। আমি যদি এখানে ক্লিক করি, তারপরের যেখানে ক্লিক করব, এরকমভাবে স্ট্রেইট লাইন হবে। আপনি যদি স্ট্রেইট কোনো কিছুকে সিলেকশন করতে চান, তাহলে সবার শেষে এসে আপনাকে কি করতে হবে? একেবারে স্টার্টিং পয়েন্টে সেটাকে ক্লোজ করে দিতে হবে, তাহলে সিলেকশন তৈরি হবে, অন্যথায় সিলেকশন তৈরি হবে না। এখন আপনি এটা নেওয়ার সময় যদি কোনো প্রবলেম তৈরি হয়, এখান থেকে আসার পরে মনে করেন এরকমভাবে, এখন আমি চাচ্ছি না এটা আমার নেওয়া হয় নাই, আমাকে একটু বেঁকে যেতে হবে। তাহলে কন্ট্রোল জেড দিলে কিন্তু এটাতে কাজ করে না। আপনি বেঁকে যাওয়ার জন্য এখানে ব্যাক স্পেস প্রেস করতে হবে। আপনি একটা, একটা করে ব্যাক স্পেস প্রেস করলে একটা, একটা করে পা অথবা বাহু যাবে। এই যে দেখেন এরকমভাবে একেবারে নাই হয়ে যাবে। আমি আবার যাচ্ছি, এখান থেকে এসে এরকমভাবে আমি চাচ্ছি এখান থেকে কিছুটা বাদ দিতে। তাহলে আমি নেওয়ার সময় যেটা করব, এখান থেকে ব্যাক স্পেস দিব, তাহলে হবে। আর আমি যদি এরকমভাবে ক্লিক করতে থাকি, তাহলে এরকমভাবে এসে, এসে লাস্ট পর্যন্ত এখানে আমাদের এড করতে হবে। এড করলে কিন্তু এটা সিলেকশন তৈরি হবে। এটা স্ট্রেইট এর ক্ষেত্রে। স্ট্রেইট কোনো কিছুর ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। তারপরে যদি যাই আমরা, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল কিভাবে কাজ করে? ম্যাগনেটের মতো করে এটা সিলেকশন করা থাকে। তো এটা আমরা পিকচারের মধ্যে দেখব। আমরা প্রথমে লেসো টুলটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখান থেকে একটা পিকচার আমরা আই অন করি। আই অন করার পরে আমরা চাচ্ছি এই পিকচারটাকে এখন সিলেকশন করব।
আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দেই যাতে বোঝা যায় এটার ব্যাকগ্রাউন্ড কোথায় আছে বা অর্থাৎ পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে। তাহলে আমি যদি এখন লেসো টুল দিয়ে সিলেকশন করতে চাই তাহলে এটাকে জুম করে নিতে হবে। জুম করে নিয়ে এরকমভাবে আমরা একেবারে নিখুঁতভাবে এটাকে ধরে টানতে হবে। আমার যদি হাত নাহলে বাহিরে চলে যায় তাহলে পরবর্তীতে এটাকে আবার ঠিক করে নিতে হবে। যদি ভিতরে চলে আসে, আমি ইচ্ছে করে নিচ্ছি এগুলা, ভিতরে চলে আসে তাহলে কি করতে হবে? আমাদের পরবর্তীতে সেটাকে আবার এড করে নিতে হবে অথবা মাইনাস করে নিতে হবে। তাহলে আমি একটু রাফলি চলে যাই এদিকে এসে, এই দিক থেকে গিয়ে আমরা মনে করেন এখানে গেলাম। তারপরে এখানে একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে তারপরে এদিকে এসে দেন আমরা এইদিকে গিয়ে তারপরে এদিকে এসে দেন স্টার্টিং পয়েন্টে এসে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের সিলেকশনটা পারফেক্ট না। এখন আমরা এটাকে কিভাবে সলিউশন করব বা কিভাবে আমরা ঠিক করব? তাহলে আমরা এখন এড টু সিলেকশন আর সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই ২ টা আমরা কাজ করব। শিফট ধরলে আমরা জানি এড টু সিলেকশন, অল্টার ধরলে আমরা জানি সাবট্রাক্ট বা মাইনাস হয়। তাহলে আমরা যেখানে মাইনাস করা দরকার সেখানে মাইনাস করব, যেখানে প্লাস করা দরকার আমরা সেখানে প্লাস করব। এখন আমরা চাচ্ছি এই অংশটা মাইনাস হবে। মাইনাস করতে গেলে আমাদের সাবট্রাক্ট অর্থাৎ অল্টার ধরতে হবে। অল্টার ধরে আমরা বাহির থেকে ক্লিক করে এস বরাবর আসবো। আসার পরে এখান থেকে আমরা এসে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। মাইনাস করার সময় বাহির থেকে ক্লিক করে ভিতরের দিকে এসে তারপরে আবার বাহিরে ছাড়তে হবে। আর প্লাস করার সময় যেটা করতে হবে, ভিতর থেকে ক্লিক করে শিফট ধরে ভিতর থেকে ক্লিক করে আপনি এস বরাবর গিয়ে তারপরে এদিকে এসে আবার ভিতরের দিকে ছাড়তে হবে। তাহলে কিন্তু এটা প্লাস হবে। এড টু সিলেকশন হবে। মাইনাস আমরা এটাকে করব তাহলে অল্টার ধরবো। অল্টার ধরে এখান থেকে এসে আমরা এই দিক দিয়ে তারপরে এতটুকু পর্যন্ত আসার পরে এখান থেকে আমরা ছেড়ে দিব। তাহলে দেখেন এটা এড হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখেন এটুকু আমরা মাইনাস করব, মাইনাস করে দিলাম। তারপরে এখানে আমরা এড করব। এড করার জন্য কি করব? শিফট ধরবো। শিফট ধরে আমরা ভিতর থেকে নিব। ভিতর থেকে নিয়ে মনে করেন ওই মাথা বরাবর আমরা চলে যাব। চলে গিয়ে আমরা ভিতরের দিকে এসে আবার কিন্তু এটাকে ছাড়তে হবে। এদিকে আমি আসলাম। আসার পরে ভিতরের দিকে এসে আমি চলে দিলাম। দেখেন এটুকু এড হয়ে গেল। এভাবে করে আপনি লেসো টুল দিয়ে যদি সিলেকশন করেন তার পরবর্তীতে এসে এড এবং মাইনাস করে নিতে হবে। আমি এখান থেকে সবগুলা সাইড দেখাচ্ছি না। এভাবে করে সবগুলা সাইডকে আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরের কাজ কি? আপনি যদি মনে করেন এটাকে এখান থেকে মুভ করবেন, তাহলে দেখেন আমি এখন লেসো টুলে আছি। লেসো টুলে থাকা অবস্থায় যদি এখানে ধরে টান দেই তাহলে আমার সিলেকশনটা মুভ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি অ্যাপলটা সহ এটা মুভ হবে। তাহলে আমরা চলে যাব এখন মুভ টুলে। মুভ টুলে যাওয়ার পরে যখনই আমরা সিলেকশনের ভিতরে আসবো তখন দেখেন এটার কার্সর একটা কাঁচি চলে আসবে বা কেঁচি চলে আসবে। আর বাহিরে নিলে কিন্তু এটা নেই। আমরা যদি ভিতরে এসে এখন ক্লিক এন্ড ড্রাগ করি তাহলে দেখেন এখন অ্যাপলটা সরে যাচ্ছে এখান থেকে। এই যে এরকমভাবে সরে যাবে। কন্ট্রোল জেড দিচ্ছি। আমি যদি নতুন একটা ডকুমেন্ট নেই এখান থেকে, নিয়ে আমি এখন অ্যাপলটাকে ওই ডকুমেন্টে নিতে চাই তাহলে এখান থেকে এসে আমরা ক্লিক এন্ড ড্রাগ করে এটার নামের উপরে যাব। দেন এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে নিচের দিকে নিয়ে এসে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এটা এখানে বসে যাবে। এরকমভাবে এখন আপনি আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। এই যে এরকমভাবে আপনি ছোট করে এখানে বসিয়ে দিতে পারবেন যেকোনো একটা জায়গার মধ্যে। এরকমভাবে লেসো টুল দিয়ে আপনাকে সিলেকশন করে নিয়ে তারপরে কোনো একটা অবজেক্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কেটে নিয়ে যেতে পারবেন তার ব্যাকগ্রাউন্ডকে জায়গায় রেখে। দেখেন আমাদের এখানে কিন্তু পিকচারও আছে আবার ওই সিলেকশনের এরিয়াটুকু আবার অন্য একটা ডকুমেন্টেও নিয়ে যাওয়া গেল। এখন আমি এখান থেকে কন্ট্রোল ডি দিচ্ছি। ডি দেওয়ার পরে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এই পিকচারটাকে আমি এখন আবার আই অফ করে রাখছি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে লেসো টুলটা কিভাবে কাজ করে। আমরা এখন যাব তার পরবর্তী টুলে। পরবর্তী টুলটা হচ্ছে পলিগনাল লেসো টুল। এটা একটু আগে আমরা দেখেছিলাম যে এটা স্ট্রেইট লাইন নিয়ে কাজ করে। তাহলে পলিগনাল লেসো টুল অ্যাক্টিভ করব। পলিগনাল লেসো টুলের কাজ দেখার জন্য আমরা এখান থেকে যে ডেলিভারি বক্সটাকে ওপেন করব। ওপেন করার পর এখন আমরা চাচ্ছি তার ব্যাকগ্রাউন্ড রেখে আমরা শুধু বক্সটা নিব। তাহলে কিভাবে নিব? এখান থেকে এসে আমরা এই যে কর্নার টু কর্নার ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক, তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে একটা ক্লিক, তারপরে এই কর্নারে একটা ক্লিক, তারপরে এই কর্নারে একটা ক্লিক। এখন যদি প্রবলেম হয় তাহলে আমাকে ব্যাক স্পেস দিয়ে আবার ব্যাকে আসতে হবে। ব্যাক স্পেস দিয়ে ব্যাকে যাইতে হবে। তাহলে এখানে এসে একটা ক্লিক, এখানে এসে একটা ক্লিক, এখানে এসে আরেকটা ক্লিক করলাম। এখানে দেখেন একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আপনি সেইম ভাবে মুভ টুলে যাবেন। মুভ টুলে গিয়ে আপনি এখান থেকে এই যে কাছে আসবে, কাছে আসার পর এখান থেকে ধরে এটাকে নিয়ে আপনি অন্য একটা ডকুমেন্টে চলে যেতে পারবেন। আমার লেয়ারটা কিন্তু সিলেক্ট না। এখান থেকে এর জন্য দেখেন ক্লিক করার পরে এটা কিন্তু মুভ হচ্ছে না। কুডন্ট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য টার্গেট লেয়ার ইজ হিডেন। দেখেন আমার লেয়ার কিন্তু অ্যাপলেটটা সিলেক্টেড। আমাকে উপরের লেয়ারে যেতে হবে। দেন আমি এখান থেকে এটাকে নিয়ে অন্য একটা ডকুমেন্টে নিয়ে এসে রেখে দিতে পারবো এরকমভাবে। যে দেখেন এটাও কিন্তু তার ব্যাকগ্রাউন্ড রেখে এখানে কিন্তু চলে আসছে। আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডেও কোনো একটা কালার দিতে চান দেন চলেন আমরা এখান থেকে প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে আমরা এখান থেকে অন্য একটা কালার নিয়ে নেই। নিয়ে আমরা এই কালারটা এখানে এপ্লাই করে দেই এই লেয়ারের মধ্যে। তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল ব্যাকস্পেস দিব তাহলে ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু চলে আসবে।
এটা ছিল আমাদের পলিগনাল লেসো টুলের কাজ। এই ধরনের স্ট্রেইট যদি কোনো কিছুকে আমরা এভাবে সিলেকশন করতে চাই তাহলে আমরা পলিগনাল লেসো টুল দিয়ে সিলেকশন করব। সিলেকশন করে আমরা এটাকে কিন্তু মুভ করে নিয়ে যেতে পারবো। তারপরে এসে আমরা ম্যাগনেটিক লেসো টুল। এখন ম্যাগনেটিক লেসো টুলের কাজ এই আমরা ডেলিভারি বক্সেই দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক লেসো টুলকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে ১ম এ জাস্ট একটা ক্লিক করব। ১ম এ ক্লিক করার পরে আমি ক্লিকটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন আমি শুধু এস বরাবর নিয়ে যাব। এখানে যেটা করে ম্যাগনেটিক লেসো টুলটা এটা হচ্ছে পিক্সেলের একটা ডিফারেন্ট দেখে সে কিন্তু ওই ডিফারেন্ট বরাবর বা এই এজ বরাবর সে কিন্তু এখানে এপ্লাই হয়। এই যে এরকমভাবে করে এপ্লাই হচ্ছে। এখন যদি এদিকে চলে আসে তারপরে কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আবার ওইদিকে নিয়ে আসবো। নিয়ে এসে এখান থেকে যে আর কোনো ক্লিকই আমি করিনি। বাট আপনি ক্লিক চাইলেও করতে পারবেন। ক্লিক করলে কিন্তু হবে। যদি আপনি ক্লিক না করতে চান তাহলে ক্লিক না করে এভাবে করে নিয়ে আসবেন। যেখানে হবে না ওইখানে ক্লিক করে আপনি নিয়ে যাবেন। একেবারে ১ম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইখানে এসে আবার আপনাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা সিলেকশন হয়ে যাবে। সেইম এটাকেও আপনি কি করতে পারবেন? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবেন এরকমভাবে। আশা করি ম্যাগনেটিক লেসো টুলের কাজ আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাগনেটের মতো করে এটা সিলেকশনটা তৈরি করে নেয়। কন্ট্রোল ডি দিচ্ছি আমি। ডি দেওয়ার পরে এটা ডিসিলেক্ট হয়ে গেল। তারপরের যে টুল এখানে এগুলোর ডান পাশে দেখেন আরো ৩ টে টুল আছে। একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, একটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। এগুলা কিভাবে কাজ করে? অবজেক্ট সিলেকশন টুলটা শুধু অবজেক্টকে সে সিলেকশন করে। কিভাবে? আমরা দেখেন অবজেক্ট সিলেকশন টুল নিলাম। আমি এই বক্সের মধ্যে দেখিয়ে দেই। দেন আমরা যদি এদিকে তাকাই সেইম অপশন গুলা আছে এবং এখানে দেখেন রেক্টেঙ্গল লিখা আছে আবার লেসো লিখা আছে। অর্থাৎ আমরা অবজেক্ট সিলেকশন টুলে এসেও লেসো টুলের একটা অপশন পাবো বা লেসো একটা অপশন পাবো এবং রেক্টেঙ্গলের একটা অপশন পাবো। রেক্টেঙ্গুলার মার্কেট টুল যেরকম দেখেছিলাম তাহলে রেক্টেঙ্গল আপাতত রাখলাম। রাখার পরে আমি যদি এখন ক্লিক এন্ড ড্রাগ করি এই যে বক্সের বাহির থেকে বাহির পর্যন্ত পুরো বক্সটাকে আমি কভার করে দেই। দেওয়ার পরে দেখেন একটা রেক্টেঙ্গুলার সিলেকশন হচ্ছে এখানে। এর জন্য ওই যে রেক্টেঙ্গল সিলেক্টেড এখানে। আমি এখন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে একটু টাইম নিবে এটা লোড হবে। দেখেন এখন এটা শুধু ক্লিক এন্ড ড্রাগ এর মাধ্যমে পুরো বক্সটাকে সিলেকশন করে নিল। লেসো টুল নেওয়া লাগলো না, পলিগনালও লাগলো না, কিছুই লাগলো না। শুধু অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সে সিলেকশন করে ফেলল। এখন আপনি যদি মনে করেন এখান থেকে লেসোটাকে সিলেকশন করে দেন, তাহলে লেসো টুলের মতো করে আপনি শুধু আউটসাইড দিয়ে এজ বরাবর যাওয়া লাগবে না। আপনি শুধু বাহির থেকে এভাবে করে আসবেন। আসার পরে আবার ফার্স্ট মাথায় চলে আসবেন অথবা ১ম অংশে চলে আসবেন। আসার পরে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এখানে যেটা হবে সে অটোমেটিক অবজেক্টটাকে সিলেকশন করে নিবে। দেখেন অটোমেটিক সে অবজেক্টটাকে সিলেকশন করবে। কিন্তু আমি সিলেকশন যখন নিয়েছিলাম তখন একটু বাহিরে নিয়েছিলাম। বাহিরের অংশটুকু আসে নাই। সে পিক্সেল বরাবর চলে আসছে। আসার পরে এটাকে সিলেকশন করে নিল। এটা দিয়ে আপনি যেকোনো অবজেক্টকে এভাবে করে সিলেকশন করে নিতে পারবেন। এখন আমরা বক্সটাকে অফ রেখে আমরা অ্যাপলটাকে অন করি। অ্যাপলটাকে অন করে এখান থেকে এসে আমরা রেক্টেঙ্গলটাকে সিলেকশন রেখে দেন আমরা সিলেকশনটা নেই। সিলেকশন নেওয়ার পরে দেখি অ্যাপলটাকে কতটুকু সে সিলেকশন করে। দেখেন একেবারে পুরোপুরি অ্যাপলটাকে সে সিলেকশন করে ফেলল। এখন আপনি মুভ টুলে গিয়ে মুভ করতে পারবেন। আগের মতো করে অন্য একটা ডকুমেন্টে নিয়ে যেতে পারবেন। আর যদি আমরা লেসোটাকে এখান থেকে অন রাখি, কন্ট্রোল ডি দিলাম দেন লেসোটাকে আমরা নিলাম। লেসোকে নিয়ে আমরা লেসোর মতো করে এভাবে করে আমরা সিলেকশনটা তৈরি করব। দেখেন বাহির অংশ কিন্তু আসবে না আশা করি। তারপরে এখানে এসে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এখন সে শুধু অ্যাপলটাকে সিলেকশন করে নিল। আপনি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে যেকোনো একটা পিকচার থেকে যেকোনো একটা অবজেক্টকে আপনি সিলেকশন করে নিতে পারবেন। তবে সব পিকচারে এটা কাজ নাও করতে পারে। এর জন্য দেখেন সেম টুলস অনেকগুলা দেওয়া। আমরা একটা পিকচারে অথবা প্রতিটা পিকচারে একটা টুলস দিয়ে কাজ করতে পারবো না। আমাদের টুলস চেঞ্জ করে কাজ করতে হবে। এর জন্য একই কাজের জন্য বিভিন্ন ধরনের টুলস এখানে দেওয়া। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ইজিলি এভাবে করে যেকোনো একটা অবজেক্ট পিকচার থেকে সিলেকশন করে নিয়ে এটাকে আলাদা করে ফেলতে পারবেন। তারপরের যে টুল সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ কি আমরা দেখি এখান থেকে এসে দেখেন এটা একটা সার্কেলের মতো করে কিছু আসতেছে। এটাকে যদি আপনি বড় করতে চান তাহলে থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করবেন। থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করলে এটা বড় হয়। আর থার্ড ব্র্যাকেট স্টার্টিং প্রেস করলে এটা ছোট হতে থাকে। অথবা আপনি যদি অল্টার ধরে মাউসে রাইট ক্লিক করে ডান দিকে টান দেন তাহলে বড় হবে আর বাম দিকে টান দিলে ছোট হবে। অল্টার ধরে মাউসের রাইট ক্লিক দেন হচ্ছে ডান দিকে ড্রাগ করলে বড় হবে, বাম দিকে ড্রাগ করলে এটা ছোট হবে এরকম ভাবে। আর উপর দিকে যদি নেন তাহলে এটা দেখেন সফট হচ্ছে আর নিচের দিকে নিলে এটা হার্ড হচ্ছে। তো এগুলা ব্রাশ টুলে গেলে আমরা আরো ডিটেইলস জানবো। শুধু এখন জেনে রাখি যে থার্ড ব্র্যাকেট এন্ডিং যদি আমরা প্রেস করি বড় হবে আর স্টার্টিং প্রেস করলে এটা ছোট হবে। কারণ আমি আসলে কতটুক এরিয়া চাই সেই এরিয়া অনুযায়ী এটার সাইজকে আমি মেইনটেইন করে তারপরে আমি এখান থেকে সিলেকশন করা শুরু করব। কুইক সিলেকশন কিভাবে করব? ক্লিক এন্ড ড্রাগ করব দেখেন আস্তে করে হবে। যদি পিক্সেলগুলো চেঞ্জ হয় দেখেন কয়েকটা ক্লিক করতে হবে অথবা ক্লিক এন্ড ড্রাগ করতে হবে তারপরে হবে। আমাদের এই অ্যাপলের মধ্যে প্রায়
সিমিলার কালার এর জন্য দেখেন একটা ক্লিকে সব সিলেকশন হয়ে যাচ্ছে। এখন এই যে অংশটা এটাকে যদি আমি সিলেকশন করতে চাই অনেক ছোট করে দিব থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করে। তারপরে এখান থেকে এসে আমি এভাবে করে নিব। নেওয়ার পরে দেখেন এটাও কিন্তু মোটামুটি সিলেক্টেড। যদি কোনো প্রবলেম হয় যে আমরা কি করতে পারবো? আমরা প্লাস এবং মাইনাস করতে পারবো। এখান থেকে দেখেন মাইনাস, এখান থেকে দেখেন প্লাস। অথবা আমরা লেসো টুলে যদি চলে যাই এখন, লেসো টুলে গিয়েও আমরা সেম ভাবে এড এবং মাইনাস করে নিতে পারবো। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। অর্থাৎ এটা কুইকলি সিলেকশন করে থাকে। কন্ট্রোল ডি দিচ্ছি। আমরা যদি এখন অন্য একটা ইয়েতে যাই, অবজেক্টে যেমন বক্সে যদি যাই, তাহলে এটাতে দেখি আমরা কুইকলি সিলেকশন কিভাবে করে। আমরা কুইক সিলেকশন টুল নিব। বক্সের লেয়ারটাকে সিলেকশন করব। কুইক সিলেকশন টুলটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা দেখেন এখন অনেক ছোট হয়ে গেছে। এটাকে বড় করব। বড় করার জন্য থার্ড ব্র্যাকেট এন্ডিং আমি প্রেস করতেছি। প্রেস করার পরে আমি চাচ্ছি শুধু এই অংশটাকে। তাহলে দেখেন এটা একটা ক্লিকেই সিলেকশন হয়ে গেল। আরেকটু যদি আমি এটাকে ছোট করে এই অংশটা নিতে চাই, দেখেন শুধু এই অংশটা হচ্ছে। একটু বাহিরে যাওয়ার কারণে অথবা অন্য একটা পিক্সেল পাওয়ার কারণে পুরো বক্সটা নিয়ে নিচ্ছে। আমরা যদি চাই কুইকলি পুরো বক্সটাকে সিলেকশন করতে, তাহলে যেটা করব, তাহলে আমরা এরকমভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। দেখেন পুরো বক্সটা কিন্তু সিলেকশন হয়ে গেল। এটার কাজ হচ্ছে কুইকলি সিলেকশন করা। আশা করি কুইকলি সিলেকশনটা বা কুইক সিলেকশন টুলটাকে বুঝতে পেরেছেন। তারপরে আমরা আসি এখানে ম্যাজিক টুল বা ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ কি? এটা দেখার জন্য আমরা এক কালারের একটা লোগোতে চলে আসলাম। আসার পরে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর লোগোটা হচ্ছে ব্লাক অথবা এইচপি এবং এটার প্রতিটা অংশ আলাদা করা। কোনটার সাথে কোনটার কোনো কানেকশন নাই। এখানে দেখেন এটা হচ্ছে এইচ বুঝাচ্ছে, এটা হচ্ছে পি বুঝাচ্ছে, এইচপি। অর্থাৎ এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা এবং মাঝামাঝি একটা ডিভাইডার বা ডিভাইড আছে। আমরা যদি এক কালারের কোনো কিছু থাকে, তাহলে সেটাকে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করে নিতে পারবো। ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা এখানে দেখতে পারবো টলারেন্স নামে একটা অপশন আছে। টলারেন্স এখন দেওয়া এখানে 32। অর্থাৎ আপনি যদি একটা কালারে ক্লিক করেন, ওই কালারের 32 টা ভেরিয়েশন সে একসাথে সিলেকশন করে নিবে। ওই কালারের 32 টা টলারেন্স ভ্যালুর মধ্যে যা কালার পড়বে এই ডকুমেন্টে বা এই পিকচারে, সেটাকে সে সিলেকশন করে নিবে। আর যদি আপনি টলারেন্স ভ্যালুটাকে কমিয়ে দেন, তাহলে কম সংখ্যক কালার সে সিলেকশন করবে। আমরা এখানে 32 ডিফল্টটাই রাখলাম। রাখার পরে দেখেন আমি এই লেয়ারটাকে সিলেকশন করে নিব প্রথমে। তারপরে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে দেখেন এখানে যতগুলা ব্লাক আছে সবগুলাকে একটা ক্লিকে সিলেকশন করে নিল। অর্থাৎ এই সবগুলা কালার কিন্তু সেম। কন্ট্রোল ডি দিচ্ছি, আবার আমি এটাতে ক্লিক করি, দেখেন সবগুলোকে সিলেকশন করে নিল। আরো যদি ব্লাক কালার থাকতো এখানে এই পিকচারের মধ্যে, তাহলে সবগুলোকে সে সিলেকশন করে নিত। এখন এখানে দেখেন আরেকটা অপশন আছে কন্টিজিউয়াস। এই কন্টিজিউয়াস অপশনটা যদি চেক মার্ক করা থাকে, তাহলে আপনি যেটার উপরে ক্লিক করবেন শুধু ওইটাই সিলেকশন হবে। সেম কালার আরো থাকলেও সে কিন্তু সিলেকশন করবে না। দেখেন আমি এটার উপরে ক্লিক করি, জাস্ট এটা করলো। এটার উপরে ক্লিক করলে জাস্ট এটা করলো। এটার উপরে ক্লিক করলে জাস্ট এটা করলো। অন্যগুলা সেম কালার থাকা সত্ত্বেও কিন্তু টলারেন্স ভ্যালু এখন কাজ করতেছে না। আমরা যদি সবগুলাকে একটা ক্লিকে সিলেকশন করে নিতে চাই, তাহলে কন্টিজিউয়াসটাকে আনচেক করে দিয়ে তারপরে ক্লিক করতে হবে। তাহলে এটা কিন্তু সিলেকশন করে নিবে। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এখন আমরা এটাকে অফ করে দিয়ে আমরা পরবর্তী একটা পিকচারে যাই। এটা হচ্ছে FedEx এর। আমরা তার লেয়ারকে সিলেকশন করব। লেয়ারকে সিলেকশন করার পরে আমরা নিব ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কন্টিজিউয়াসটাকে আনচেক করে রেখে আমরা যদি এই কালারের উপরে এখন ক্লিক করি, দেখেন এই কালারে সবগুলোকে সে সিলেকশন করে নিবে। আমি যদি এখন কন্ট্রোল ডি দেই, ডি দেওয়ার পর কন্টিনিউয়াসটাকে চেকমার্ক করে দিই, চেকমার্ক করে দিয়ে আবার এই কালারের উপরে ক্লিক করি, তাও কিন্তু সবগুলোকে সিলেকশন করতেছে। কারণ কি? এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। দেখেন কানেক্টেড। যদি কানেক্টেড না হইতো, তাহলে কিন্তু সিলেকশন করত না। একসাথে কানেক্টেড থাকলে আপনি কন্টিনিউয়াস দিলেও যা, না দিলেও তার। একসাথে কানেক্টেড না থাকলে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ম্যাটার করে। কন্টিনিউয়াস যদি আপনি দেন, তাহলে কিন্তু পৃথক থাকলে একটাকেই সিলেকশন করবে। আর কন্টিনিউয়াস উঠিয়ে দিলে সবগুলোকে সে সিলেকশন করে ফেলবে। তারপরে আমরা সেই কালারের উপরে ক্লিক করলে এই কালার যা আছে সবগুলোকে সিলেকশন করে নিবে। এখানে দেখেন এটা পর্যন্ত সিলেকশন করে নিয়েছে। কন্ট্রোল ডি দিলাম। ডি দেওয়ার পরে এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। সেইম ভাবে ওই যে এটাকে মুভ করতে পারবেন। এখান থেকে আপনি মনে করেন এটাকে মুভ করবেন, মুভ করতে পারবেন আপনি। এটাকে কিন্তু কেটে নিয়ে যেতে পারবেন। কন্ট্রোল জেড দিচ্ছি আমি, কন্ট্রোল ডি দিচ্ছি, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। তারপরের যে টুল এটাতে যদি আসি, তাহলে সেইম কাজ হবে। এখান থেকে এসে আমরা কি করলাম? এটাকে একটু জুম আউট করে নিলাম। জুম আউট করে নিয়ে এটার লেয়ারটাকে সিলেকশন করলাম। ম্যাজিক টুলটাকে নিলাম বা ম্যাজিক ওয়ান টুল নিলাম। এখানে এসে ক্লিক করলাম। দেখেন একই কালারের সবগুলোকে সে সিলেকশন করে নিল। আর যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে কন্টিনিউয়াসটাকে চেক করে দেই, চেক করে দিয়ে এটার উপরে ক্লিক করলে জাস্ট এটা। এটাতে ক্লিক করলে জাস্ট এটা। এরকমভাবে এটা কিন্তু কাজ করবে। তারপরে যদি আসি আমরা এখানে দেখেন ক্রপ টুল। ক্রপ টুলটা কিভাবে কাজ করে? এখানে ক্রপ টুলটা আমরা দেখানোর জন্য এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেই। আমরা একটা পিকচার ওপেন করে নেব। আমরা এখান থেকে এসে ওপেন এ গেলাম। ওপেন এ যাওয়ার পরে এই পিকচারটাকে ওপেন করে নিলাম। ওপেন করে একটা নতুন ডকুমেন্টে এটা চলে আসলো।
আসার পরে এখন আমরা চাচ্ছি এটাকে ক্রপ করব। তাহলে আমরা চলে যাব ডিরেক্টলি ক্রপ টুলে। ক্রপ টুলে আসার পরে দেখেন এটার চারপাশে একটা ক্রপের অপশন বসে গেল। এই যে আপনি যদি এখন এই দিক থেকে টান দেন তাহলে এই দিক থেকে ছোট হয়ে আসবে। আপনি যদি এখানে চেক মার্কে ক্লিক করেন তাহলে দেখেন এটার ওই অংশটা কিন্তু নাই হয়ে যাবে। আপনি কন্ট্রোল জেড দেন এটা চলে আসবে। তাছাড়া আপনি যদি ক্রপ টুলে গিয়ে এই দিক থেকেও টান দেন এই দিক থেকে হবে। আপনি যদি উপর থেকে টান দেন উপর দিক থেকে ছোট হবে, নিচ থেকে দিলেও নিচ থেকে হবে। তাছাড়া এখানে দেখেন কিছু ফিক্সড মান আছে, রেশিও আছে, WH এর এখানে রেজোলিউশন আছে, এখানে অনেক মান আছে। এখান থেকে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। নরমালি এগুলার প্রয়োজন পড়ে না। যদি কখনো প্রয়োজন পড়ে এখান থেকে করতে পারবেন। নরমালি আপনি এভাবে টেনে কিন্তু এটাকে ক্রপ করে ফেলতে পারবেন। আমরা চাচ্ছি যে এই অংশটা থাকবে আর লগর যে অংশটা সেটা কিন্তু থাকবে না। তাহলে এতটুকু আমরা নিব, নিয়ে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। ক্রপ হওয়ার পরে এটাকে আপনি অন্য একটা ডকুমেন্টে নিয়ে তারপরে ইউজ করে ফেলতে পারবেন অথবা যেকোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ডও আপনি ঐরকমভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যদি সিলেকশন করেন, সিলেকশন করলে দেখেন এখন কন্টিনিউয়াস তে এর জন্য এটা শুধু এটাকে সিলেকশন করলো, কন্টিনিউয়াস টাকে উঠিয়ে দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে সবগুলো চলে আসলো। দেন আপনি মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে এটাকে মুভ করে আপনি অন্য একটা ডকুমেন্টেও নিয়ে যেতে পারবেন। এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এটা দেখেন চলে আসছে। প্রায় সিমিলার কালার হওয়ার কারণে এখানে কিন্তু শো করতেছে না। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এটা কিন্তু নাই হয়ে যাবে। তাহলে ক্রপের যে বিষয়টা এখান থেকে আমরা বুঝতে পারলাম। কন্ট্রোল ডি দিচ্ছি, এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে আরেকটা ক্রপের অপশন আছে দেখেন। ক্রপ টুলের ঠিক নিচে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা কিভাবে কাজ করে সেটার জন্য আমরা এখান থেকে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে কোনো একটা পিকচারকে আমরা ওপেন করব। যদি কোনো একটা 3D পিকচারের একটা সাইডকে আপনি 2D তে শো করতে চান বা ফ্ল্যাট শো করতে চান তাহলে আপনাকে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে হবে। তার জন্য আমরা এই লেয়ারটাকে সিলেকশন করে নিলাম। এটার যে আইটা আছে এটা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা চলে গেলাম পার্সপেক্টিভ ক্রপ টুলে। গিয়ে আমরা এখান থেকে দেখেন আমি যদি এই অংশটুকু চাই যে 2D তে আসবে তাহলে এখান থেকে ক্লিক করব। তারপরে এটার এই কর্নারে ক্লিক করব। দেন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই কর্নারে ক্লিক করব। তারপরে এইদিকে চলে যাবো। এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা আসবে। এটা আসার পরে আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করলে দেখেন শুধু এই অংশটা আমরা পেয়ে যাবো এখন। আমি যদি এখন কন্ট্রোল জেড দেই একটু, আমরা যদি উপরের অংশটা চাই তাহলে এই কর্নারে ক্লিক, তারপরে এই কর্নারে ক্লিক, তারপরে এই কর্নারে ক্লিক, এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টিক মার্কে ক্লিক করব তাহলে এই অংশটা আমরা পেয়ে যাব। 2D তে অর্থাৎ ফ্ল্যাট হিসেবে আমরা পেয়ে যাব। কখনো যদি এরকম কোনো কিছু আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটাকে নিব। নিয়ে যাওয়ার পরে আমরা এরকমভাবে ওই অংশটার ৪ টা কর্নারে ৪ টা ক্লিক করব। ক্লিক করলেই আমরা টিক মার্ক দিব। টিক মার্কে ক্লিক করলেই এটা কিন্তু 2D তে আমরা পেয়ে যাব অথবা ফ্ল্যাট হিসেবে আমরা পেয়ে যাব। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আসি ফটোশপে সেভ কিভাবে করে কোনো কিচ্ছুকে বা কোনো ইয়েকে, সেইম ইলাস্ট্রেটরের মতো করেই আমরা যদি এখানে মেইন ফাইলকে সেভ করতে চাই, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন সেভ আর সেভ এজ আছে। সেভ হচ্ছে আর সেভ এজ হচ্ছে ১ম বার সেভ করার সময় ২ টার কাজ সেম, এটা আমরা জানি। আর একটা এক্সিস্টিং ফাইলকে এডিট করার পরে আমরা যদি নতুন কোনো ফাইলে সেভ করতে চাই তাহলে সেভ এজ কাজ করে। আমরা ইলাস্ট্রেটর ক্লাসে এগুলা নিয়ে ডিটেইলস আমরা কথা বলেছি। যদি কারো এগুলা ভুল পড়ে যায় তাহলে ইলাস্ট্রেটর রেকর্ডটা দেখে নিতে পারেন তাহলে বেটার হবে। তো আমরা মেইন ফাইলকে সেভ করার জন্য এখানে সেভ অথবা সেভ এজ এ ক্লিক করব। ক্লিক করার পরে লোকেশন চাইবে। লোকেশন চাওয়ার পরে আমরা একটা লোকেশন দেখিয়ে দিব। এখান থেকে আমি ডেস্কটপ আপাতত একটু দেখিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে রিনেম করতে পারবো। অর্থাৎ এই ফাইলটার নাম কি দিতে চাই। তারপরে সেভ এজ টাইপ ফটোশপ আমরা রাখবো পিএসডি, পিডিডি, পিএসডিটি। এটা রেখে আমরা সেভ করে দিলে এটা মেইন ফাইল হিসেবে সেভ হবে। পরবর্তীতে এসে আমরা এডিট করে ফেলতে পারবো। আর আমরা যদি চাই অন্য কোনো ফাইলে সেভ করতে তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন অনেক ফাইল টাইপ আছে। এখানে জেপিজি আছে, তারপরে পিডিএফ আছে, অনেক কিছুই আছে। পিএনজি আছে। এখান থেকে আমরা যেকোনো একটা ফাইল টাইপ সিলেকশন করে তাহলে আমরা এটাকে ওই ফাইল টাইপে সেভ করে নিতে পারবো এখান থেকে এসে। ফটোশপ ফাইল চাচ্ছি তার জন্য ফটোশপ রেখে আমি সেভ এ ক্লিক করলাম। সেভ এ ক্লিক করে এটা আসবে। ডোন্ট শো এগেইন দিয়ে দিলাম। ওকে দিয়ে দিব। ওকে দিলে আর এটা আসবে না। তাহলে এটা এখন কিন্তু মেইন ফাইল হিসেবে সেভ হয়ে গেল। পরবর্তীতে আমি এসে এটা ওপেন করে আবার কিন্তু এডিট করে ফেলতে পারবো। এখন আসি আমরা জেপিজি আর কিভাবে দেওয়া যায়। ইলাস্ট্রেটরে একটা অপশন ছিল সেভ ফর ওয়েব। এখানে কি সেভ ফর ওয়েব দেওয়া যায়? হ্যাঁ, এখানে সেভ ফর ওয়েব আমরা দিতে পারবো। ফাইলে যাব। ফাইল থেকে আমরা চলে যাব এখান থেকে এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে এসে আমরা পেয়ে যাব সেভ ফর ওয়েব। এখানেও শর্টকাট গুলা সেম। কন্ট্রোল অল্টার শিফট সবগুলাকে ধরে এস প্রেস করলে এটা কিন্তু সেভ ফর ওয়েবে যাবে। এরকম ভাবে আসবে। সেম অপশন ছিল ওইখানে। আমি একটু ক্যানসেল দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে তারপরে এস প্রেস করলাম। এস প্রেস করার পরে এখানে আসছে। এখানে আসার পরে আপনি ২ টা ফরমেট পাবেন বা ৩ টা ফরমেট এখানে পেতে পারেন। GIF পাচ্ছি আমরা, জেপিজি, পিএনজি এবং WBMP ৪ টা পাচ্ছি। আমরা যদি জেপিজি চাই তাহলে জেপিজি সিলেকশন করে দিব। কোয়ালিটি এখান থেকে 100 রাখবো। আমরা কমিয়ে রাখবো না, 100 রাখবো। আর কিচ্ছু এখানে করা লাগবে না। জাস্ট অপটিমাইজ টাকে চেক মার্ক করে রাখবো। দেন আমরা সেভ এ যাব।
সেভে গেলে লোকেশন চাইতেছে। এখন আমরা লোকেশনটা দেখিয়ে দিব। এখান থেকে ডেস্কটপ দেখিয়ে দিলাম। আর এখানে আপনি রিনেম করতে চাইলে রিনেম করতে পারবেন এবং সেভ করে দিতে পারবেন। সেভ করে দিলে এটা কিন্তু আপনার লোকেশনে চলে যাবে। আমি এগুলাকে সেভ দিয়েছিলাম ডেস্কটপে, তাহলে ডেস্কটপে চলে যাই। দেখেন এটা হচ্ছে পিএসডি ফাইল অর্থাৎ মেইন ফাইল সেভ দিয়েছি। আর এটা হচ্ছে এখন যেটা দিয়েছিলাম আমরা জেপিজি-তে, তাহলে এটা এখানে চলে আসলো। আশা করি আপনারা মেইন ফাইল এবং জেপিজি ফাইল ফটোশপ থেকে সেভ করে নিতে পারবেন। এবং আজকের যে টুলস গুলো আমরা দেখেছি, লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, তারপরে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, দেন হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল এবং ক্রপ টুল, এবং এর সাথে আমরা দেখেছি কিভাবে পিকচার নিয়ে আসতে হয়। তারপরে হচ্ছে সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এইসব কিছু আমরা আজকের টিউটোরিয়ালে দেখেছি। আশা করি সবগুলা বিষয় প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসবে। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।